আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমরা প্রায় কম বেশি সবাই কিন্তু ফেসবুক চালাই। তো ফেসবুকে আমরা আসি মূলত ফেসবুকে ভিডিও দেখার জন্য বা নিউজ পড়ার জন্য। কিন্তু এখানে যখন আমরা ফেসবুকে আসি তখন একটা সমস্যা হচ্ছে যে সমস্যাটি অনেকের হয়ে থাকে এরকমভাবে গেমিংয়ের অ্যাডগুলা চলে আসছে। এখানে দেখেন যদি ২ টা ফেসবুকের অ্যাড আসে তাহলে তারপর আবারও গেমিং অ্যাড চলে আসে। এখানে দেখেন লাগালাগি কিন্তু ২ টা গেমিংয়ের অ্যাড চলে আসছে। এটা কিন্তু একটা বিরক্তকর জিনিস যেটা আমরা চাই না তারপরেও এটা কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে গেমিংয়ের অ্যাড চলে এসে তখন কিন্তু আমাদের এই জোয়ানের সাথে কিন্তু আমরা আসক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা কিন্তু আপনারা অনেকে বন্ধ করতে চাইতেছেন যে এই গেমিং অ্যাডগুলা যাতে আর আপনার ফেসবুকে না আসে। তো এই অ্যাড আসাটা আপনারা কীভাবে বন্ধ করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি সেটিংস দেখাবো বা কয়েকটি প্রসেস দেখাবো। এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমি আশা করি যে আপনাদের এই ফেসবুকে আর এইসব গেমিংয়ের অ্যাডগুলা আর আপনাদের সামনে আসবে না। তো এই কাজটা আপনি কিভাবে করবেন সেটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের এইসব গেমিং অ্যাড আসাগুলাকে বন্ধ করবেন। তো এই অ্যাড আসাগুলা বন্ধ করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনারা যারা ফেসবুক চালান তারা হয়তো সকলেই জানেন যে ফেসবুকে এসে আপনারা যেই ভিডিওগুলা বেশি দেখবেন বা যে পোস্টে আপনারা বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন বা যেগুলা বেশি দেখবেন, যদি আপনারা নিউজ দেখেন ফেসবুকে বেশি তাহলে আপনাদের সামনে সবসময় নিউজটাই চলে আসবে। আর যদি আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের পোস্টে যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের সামনে কিন্তু আপনাদের বন্ধু-বান্ধবের পোস্টগুলাই কিন্তু আপনাদের সামনে আসবে। তো ফেসবুকটা কিন্তু একটা অ্যালগরিদমের মাধ্যমে চলে, একটা রোবটিং এর মাধ্যমে যে আপনারা যেইটাতে আপনার লাইক কমেন্ট বেশি করবেন, আপনার সামনে কিন্তু ফেসবুক সেটাই নিয়ে আসবে বারবার। তার জন্য আপনারা এখান থেকে কি করবেন? আপনাদের সামনে যখনই ফেসবুকে এরকম গেমিংয়ের অ্যাডগুলা চলে আসবে, এখানে দেখেন যে একটা অপশন রয়েছে 3 ডট মেনু। তো আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর নট ইন্টারেস্ট যে একটা অপশন রয়েছে এটিতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনারা এই গেমটি আপনারা এই অ্যাডের প্রতি আপনারা ইন্টারেস্ট নয়, এটা কিন্তু ফেসবুক বুঝতে পারবে। তারপর আপনারা কি করবেন? এখানে দেখেন যে ডান পাশে আরেকটা অপশন রয়েছে কর্নারে ক্রস। তো আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করে দিলেই এরকমভাবে অ্যাডগুলো আপনাদের চলে যাবে। তো এরকমভাবে আপনাদের সামনে যখনই ফেসবুকে এরকম অ্যাডগুলা চলে আসবে তো আপনি এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দিলেই তাহলে আপনাদের ফেসবুকে এরকম গেমিং অ্যাডগুলা একটু কম আসবে। তুলনামূলকভাবে অনেকটাই কম আসবে। যখনই আপনারা এরকম বারবার অ্যাডগুলাকে ক্রস করে দিবেন তখন একটা সময় দেখতে পারবেন যে আপনাদের সামনে আর এরকমভাবে গেমিংয়ের অ্যাডগুলা আর আসতেছে না। যদি এগুলা করার পরেও যদি আপনাদের এরকম দেখেন যে ফেসবুকে আপনাদের অ্যাড আসতেছে, এটা কোনোভাবে বন্ধ হচ্ছে না, তারপর আপনারা আরেকটা সেটিংস করে নিতে পারেন। সেই সেটিংসটা করলে হয়তো আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনাদের Google Chrome থেকে বা যদি এসব গেমিংয়ের অ্যাডগুলো আপনাদের Google Chrome থেকে আসে তাহলে আপনি এখান থেকে Google Chrome এ ক্লিক করে দিবেন। Google Chrome এ ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখেন যে ডান পাশে একটা অপশন রয়েছে 3 ডট মেনু। তো আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। এই যে এখানে সেটিংসটা রয়েছে সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন। এখানে দেখেন যে একটা অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো আপনি এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আরেকটা অপশন রয়েছে অ্যাড প্রাইভেসি। তো আপনারা এখান থেকে এই অ্যাড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। অ্যাড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আরো ৩ টা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম যে একটা অপশন রয়েছে অ্যাড টপিকস। তো আপনি এখান থেকে এই অ্যাড টপিকসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের যদি অন থাকে তাহলে আপনারা এখান থেকে এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ২য় নাম্বার যে একটা অপশন রয়েছে সাইট সাজেস্ট অ্যাডস। তো আপনি এখান থেকে এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাও যদি আপনাদের অন থাকে তো এখান থেকে আপনাদের এই অপশনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখেন ৩ নাম্বারে আরেকটা অপশন রয়েছে অ্যাড মেজারমেন্ট। তো আপনি এখান থেকে এই অ্যাড মেজারমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকেও আপনারা এই অপশনটা এখান থেকে অফ করে দিবেন। এই ৩ টা সেটিংস যদি আপনারা এখান থেকে অফ করে দেন তাহলে আপনাদের Google Chrome থেকে যেসব অ্যাডগুলো আসতো, শুধু গেমিংস অ্যাড না, অনেক সময় দেখা যায় যে অনেক ভালো ধরনের অ্যাড আসে। তো সেইগুলো অ্যাড আসাও কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে। আপনাদের Google Chrome এও আর কোনো এরকম অ্যাড আসবে না। তো এই কয়টা সেটিংস যদি আপনারা আপনাদের ফোনের মাঝে করে রাখতে পারেন তাহলে আমি আশা করি যে আপনাদের ফেসবুকে বা আপনাদের Google Chrome এর মাঝে এরকম কোনো গেমিংসের আর অ্যাড আপনাদের আসবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও যে আপনারা আপনাদের ফেসবুক থেকে বা Google Chrome থেকে কিভাবে গেমিংসের অ্যাডগুলো আপনারা অফ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।